ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আপনাদের আবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে, প্রকৃতিকে উপভোগ করতে। এবছরের বর্ষার শুরুতে ওয়েস্টার্ন ঘাটের সৌন্দর্যকে উপভোগ করতে আমরা চলে গেছিলাম তামিনী ঘাট। আর বর্ষার শেষ লগ্নে এসে আর একবার ওয়েস্টার্ন ঘাটের সৌন্দর্যকে চাক্ষুষ করতে আমরা চলে এসেছি মালসেজ ঘাট। সঙ্গে থাকুন, আজকের ব্লগটা শুরু করছি প্রকৃতির সাথে, প্রকৃতির মাঝে। পুনে থেকে মালসেজ ঘাটের দূরত্ব 125 কিলোমিটার। আমরা 60 নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চললাম মালসেজ ঘাটের দিকে। আমরা যত এগিয়ে যেতে থাকলাম মালসেজ ঘাটের দিকে, প্রকৃতি তার সৌন্দর্যের ডালি আমাদের সামনে উজাড় করে দিল। যেদিকে তাকাই শুধু সবুজে ঢাকা পাহাড় আর ভ্যালি। আর এই প্রকৃতিকে সাথে নিয়েই পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মালসেজ ঘাটের উদ্দেশ্যে। মালসেজ ঘাট হল ওয়েস্টার্ন ঘাট রেঞ্জের একটা মাউন্টেন প্যাসেজ, যেটা মহারাষ্ট্রের কল্যাণ এবং আহমেদনগর রোডের ওপর অবস্থিত। মুম্বাই ও পুনের মানুষের কাছে বর্ষায় উইকেন্ড ট্রিপের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা স্পট হচ্ছে এই মালসেজ ঘাট। বর্ষায় এই পুরো রাস্তাটা এতটাই সিনিক হয়ে গেছে যে আমার কাছে ভাষা নেই প্রকাশ করার জন্য। প্রকৃতি আরো মায়াবী হয়ে গেল যখন আমরা ঢুকে পড়লাম মেঘের রাজ্যে। আর এটাও বুঝতে পারলাম যে আমরা অলরেডি প্রবেশ করে গেছি মালসেজ ঘাটে, যেখানে এই মেঘের আনাগোনা খুব স্বাভাবিক। পুনে থেকে মালসেজ ঘাট আসার পথে প্রথম যে পয়েন্টটা পড়ে, এখন আমরা তার সামনে দাঁড়িয়ে আছি। চলুন তাহলে এই জায়গাটা ঘুরে দেখি। এটা একটা ওয়াটারফলস পয়েন্ট এবং এর নাম হচ্ছে মালসেজ ঘাট ওয়াটারফলস। এখানে অনেকগুলো ওয়াটারফলস একসঙ্গে দেখতে পাওয়া যায়। এখানে সিঁড়ি করা রয়েছে ওপরে যাওয়ার জন্য, বাট যেতে গেলে আমাদের এই ফলসটার তলা দিয়ে যেতে হবে। চলুন তাহলে। পার হতে পুরো ভিজে গেছি। চলুন তাহলে উপরে উঠি। উপর থেকে রাস্তাটার 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। জাস্ট দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ওপরে ওয়াটারফল। এখন আমরা চলে এসেছি মালসেজ ঘাট ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো ভ্যালির একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর ওই সামনে দেখা যাচ্ছে থাম ভিউ পয়েন্ট, যেখানে আমরা এখন যাব। এখান দিয়ে পুরো রাস্তা করা রয়েছে। চলুন তাহলে এগিয়ে যাই। আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে থাম ভিউ পয়েন্ট। এই পাথরটা দেখতে থাম মানে বুড়ো আঙুলের মতো, তাই এই ভিউ পয়েন্টের নাম থাম ভিউ পয়েন্ট। আর এখান থেকে দেখা যাচ্ছে এই ভ্যালি, যেটা এখন একটু কুয়াশায় ঢেকে গেছে। এখন আমরা একটু বসেছি, টাইম ফর ভুট্টা ব্রেক আর ম্যাগি ব্রেক। সব জায়গাতেই স্টল রয়েছে, ভুট্টা ম্যাগি চা পাওয়া যায়। এটা একটা ছোট্ট টানেল, এটা ক্রস করে এবার আমরা এগিয়ে যাব। টানেল থেকে বেরিয়ে পাহাড়ের নিচে আমরা দেখতে পেলাম একটা শিব মন্দির। শিব মন্দির দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, যে রাস্তায় দেখতে পাওয়া যায় অসংখ্য ওয়াটারফলস।
মুম্বাই থেকে মালসেজ ঘাট যাওয়ার পথে প্রথম এই ওয়াটারফলসটাই পড়ে। বৃষ্টি পড়ছে বলে তাই আমরা দাঁড়াইনি, আসলে আমরা এখন পুরো নিচে চলে এসেছি। এবার আমরা আবার রিটার্ন করছি মালসেজ ঘাটের দিকে। আর এই রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে অসংখ্য ওয়াটারফলস, দেখতেই পাচ্ছেন। প্রচন্ড বৃষ্টিও পড়ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি কার ওয়াশ ওয়াটারফলসের সামনে। ভেবেছিলাম বর্ষা শেষ লগ্নে আসছি মালসেজ ঘাটে, হয়তো বেশি বৃষ্টি পাবো না, বাট আমার সমস্ত ভাবনাকে ভুল প্রমাণ করে প্রচন্ড বৃষ্টি পেয়েছি। তাই ভিডিও সেরমভাবে ভালো তুলে উঠতে পারিনি, তুলেছি বাট সেরমভাবে ভালো তুলে উঠতে পারিনি। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। মালসেজ ঘাট থেকে ফেরার পথে আমরা চলে এসেছি শিবনারি ফোর্ট। পুনে থেকে মালসেজ ঘাট যাওয়ার পথেই এই ফোর্টটা পড়ে। এখানে জন্ম হয়েছিল মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রী ছত্রপতি শিবাজি মহারাজের। এখানে গাড়ি পার্কিং করে আমাদের হেঁটে উঠতে হবে কিল্লার ওপরে। এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। শিবনারি ফোর্টের একদম ওপরে পৌঁছাতে গেলে আমাদের 6টা দরজা ক্রস করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট মেন দরজা, এরপর হচ্ছে গণেশ দরওয়াজা। এই ফোর্ট বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল। তারপর হস্তান্তরিত হয়ে 1595 সালে আসে মালোজি ভোসলের হাতে, যিনি ছিলেন শিবাজি ভোসলের গ্র্যান্ডফাদার। এটা হচ্ছে 3য় নম্বর গেট, পীর গেট। 1630 সালের 19শে ফেব্রুয়ারি এই ফোর্টেই জন্ম হয় শ্রী ছত্রপতি শিবাজি মহারাজের। 2 বছর বয়স পর্যন্ত তিনি এখানেই ছিলেন। আমরা এখনো উপরে উঠছি, বেশ প্রায় 3.5 কিলোমিটার সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। 3.5 কিলোমিটার উপর যেতে হবে, আবার আসতে হবে। হ্যাঁ, টোটাল 7 কিলোমিটার। চল উপরে উঠি আস্তে আস্তে। আর এখান থেকে এই দেখা যাচ্ছে ভিউ। এখনো বেশ খানিকটা উপরে উঠতে হবে। এটা হচ্ছে 4র্থ গেট, হাতি গেট। উপরে উঠে এসেছি। এখান দিয়ে 2টো রাস্তা যাচ্ছে, একটা উপর দিকে চলে যাচ্ছে আর একটা রাইট সাইডে যাচ্ছে, যেটা যাচ্ছে ওয়ে টু শিবাই দেবী টেম্পল। আগে আমরা টেম্পল যাব। এই শিবাই দেবীর নাম অনুসারেই শিবাজি মহারাজের নামকরণ করা হয়েছিল। এখন এই ওপরে উঠতে হবে। শিবাই দেবী মন্দির দেখে আমরা এবার বাঁদিকে রাস্তাটা ধরেছি, যেটা দিয়ে আমরা উপরে যাব। এটা হচ্ছে 5 নম্বর গেট, মেনা গেট। আর এই হচ্ছে 6 নম্বর লাস্ট গেট, কুলুপ গেট। ফাইনালি আমরা পৌঁছে গেছি ফোর্টের ওপরে। যদিও ফোর্টের অন্দরমহলে পৌঁছাতে, যেখানে শিবাজি মহারাজের জন্ম হয়েছিল, সেই জায়গা দেখতে আমাদের আরো 1 কিলোমিটার হাঁটতে হবে। এটা হচ্ছে আম্বারখানা। আম্বারখানা মানে হচ্ছে স্টোর হাউস।
আনাজপত্র রাখার জন্য এই জায়গাটা ব্যবহার করা হতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি মেন ফোর্টে। এর ভেতরে একটা রুম আছে, এখানেই জন্ম হয়েছিল শ্রী শিবাজি মহারাজের। একটা দোলনা এবং একটা স্ট্যাচু এখানে রাখা আছে। কাল শিবনারি ফোর্ট থেকে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছিল, তাই ব্লগটা শেষ করতে পারিনি। তা আজকে বাড়ি থেকে ব্লগটা শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আর পরিজনের মধ্যে, যাতে আমার একটু হেল্প হয়ে যায়। কারণ আপনাদের হেল্প আর সাপোর্ট ছাড়া কোনোভাবেই পসিবল নয় চ্যানেলটাকে গ্রো করা। আর খুব শীঘ্রই আমাদের একটা খুব ইন্টারেস্টিং ট্রাভেল সিরিজ আসতে চলেছে, আশা করি আপনারা পাশে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, খুব শীঘ্র দেখা হচ্ছে। টাটা।